ওয়েল, আমি আবার চলে এসেছি। দেখো, আমরা ভেক্টর অ্যালজেব্রা শুরু করেছিলাম। আজকে আমরা ভেক্টর অ্যাডিশনে ঢুকবো। এই ভেক্টর অ্যালজেব্রায় আমাদের সিলেবাসে আছে কি বলে, ভেক্টর অ্যাডিশন, ভেক্টর সাবট্রাকশন আর বেসিক্যালি ভেক্টর মাল্টিপ্লিকেশন। ভেক্টর ডিভিশন সেইভাবে হয় না, ভেক্টর ডিভিশন সেইভাবে হয় না। চলো, অ্যাডিশনে আমরা দেখব যে দেখো তিন ভাবে অ্যাডিশনটা করা যায়, তিন ভাবে। একটা হচ্ছে গ্রাফিক্যাল, দেখো একটা হচ্ছে গ্রাফিক্যাল বা জিওমেট্রিক্যাল মেথড, আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড। সত্যি কথা বলতে এই দুটো না ইন্টারলিঙ্কড, এই দুটো ইন্টারলিঙ্কড। আর থার্ড যেটা, সেটা হচ্ছে কম্পোনেন্ট মেথড। এই কম্পোনেন্ট মেথডটা জানতে গেলে আমাদের, দেখো এই কম্পোনেন্ট মেথডটা জানতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইউনিট ভেক্টর রিপ্রেজেন্টেশনটা লাগবে। ইউনিট ভেক্টর রিপ্রেজেন্টেশনটা লাগবে। সত্যি কথা বলতে এই ইউনিট ভেক্টর রিপ্রেজেন্টেশনটা আমি করাবো, তবে এর পরে। ঠিক, তাহলে নেক্সট দেখো, সবার আগে আমি এই গ্রাফিক্যাল বা জিওমেট্রিক্যাল মেথডটা তোমাদের একটু বোঝাতে চাই। অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যাল মেথড আর গ্রাফিক্যাল এই অ্যানালিটিক্যাল মেথড এই দুটো একে অপরের সাথে জুড়ে আছে। কিরকম দেখো, সেটা হচ্ছে ধরো এইটা একটা ভেক্টর, কারেক্ট? এইটা একটা ভেক্টর, আর এই ভেক্টরটার নাম এ। স্পেসে আর একটি ভেক্টর আছে এইরকম বি, স্পেসে আর একটি ভেক্টর আছে এইরকম বি। তো এই দুটো ভেক্টরকে অ্যাড করতে হবে, এবং এই অ্যাড করার জন্য আমাদের যে লয়ের হেল্প নিতে হবে তাকে আমরা বলবো ট্রায়াঙ্গেল ল। কি বললাম? ট্রায়াঙ্গেল ল। এবং শুধু ট্রায়াঙ্গেল ল বললেই হবে না, সেখানে আবার আরেকটা ল দিয়েও ভেক্টর এডিশন করা যায়, তার নাম প্যারালালোগ্রাম ল। এবার আমার বক্তব্য, যখন আমরা দুটো ভেক্টরকে অ্যাড করব তখন আইদার ট্রায়াঙ্গেল ল নেব অথবা প্যারালালোগ্রাম ল নেব। কিন্তু যদি আমাদের দুটোর বেশি ভেক্টরকে অ্যাড করতে দেয়, দুটোর বেশি ভেক্টরকে অ্যাড করতে দিলে যে লয়ের আমরা হেল্প নেব তার নাম পলিগন ল। সত্যি কথা বলতে এই পলিগন ল নতুন কোনো ল নয়, এটা এসেছে ট্রায়াঙ্গেল ল থেকেই। আমি ট্রায়াঙ্গেল ল থেকেই তোমাদের পলিগন লটা বোঝাবো। তার আগে ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল ল এবং প্যারালালোগ্রাম ল, এই দুটো ল তোমাদের আমাকে বোঝাতে হবে। ঠিক, দেখো এই দুটো লয়ে বোঝাতে গেলে আমাকে প্রথমে ট্রায়াঙ্গেল লটা তোমাদের একটু বলতে হবে। ট্রায়াঙ্গেল লটা তোমাদের একটু বলতে হবে। দেখো, আমি তোমাদের চোখের সামনে ট্রায়াঙ্গেল ল এর স্টেটমেন্টটা লিখেছি। অ্যাকচুয়ালি এটা স্টেটমেন্ট নয়, স্টেটমেন্ট পরে আসবে, পরে আসবে। এইটা স্টেটমেন্ট, দেখো এই যে নিচে যেটা লেখা আছে এইটা স্টেটমেন্ট, কিন্তু এইটা দেখো আমি বলছি when two vectors, দেখো when two vectors are aligned head to tail, head to tail, not head head, not tail tail, head to tail, they are vector sum। এই ভেক্টর সামকেই আরেকটা নামে বলে, যাকে বলে রেজাল্ট্যান্ট, is represented by the third side of the completed triangle, third side of the completed triangle। এটার মানে দেখো, এইটার মানে হচ্ছে ধরো এইখানে আমার একটা ভেক্টর আছে এ ভেক্টর, আর স্পেসে আরেকটি ভেক্টর আছে বি ভেক্টর। এবার আমি তোমাদের আগেই বলেছি একটা ভেক্টরকে আমরা প্যারালালি যে কোনো জায়গায় শিফট করাতে পারি, একটা ভেক্টরকে আমরা প্যারালালি যে কোনো জায়গায় শিফট করাতে পারি।
যদি একটা ভেক্টরকে আমরা প্যারালালি যে কোনো জায়গায় শিফট করতে পারি তাহলে একটার হেডে গিয়ে শিফট বসাতে পারি বা একটা টেলে গিয়ে বসাতে পারি। এবার মন দিয়ে দেখো, এই স্টেটমেন্টে বলেছে হেড টু টেল, তাহলে আমি যদি এই ভেক্টরটাকে প্যারালালি শিফট করিয়ে এইখানে বসাই, দেখো এইখানে বসাই, তাহলে দেখো প্যারালালি শিফট করিয়েছি, এই সেম ভেক্টরটাকে প্যারালালি শিফট করিয়েছি, তাহলে দেখো আমার কাছে এইরকম একটা ইয়ে আসছে না, এই 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 এই, তার মানে এই যে তিনটে লাইন, এই একটা লাইন যেটা আমি এ ভেক্টর দিয়ে ডিনোট করছি, এই একটা লাইন যেটা আমি বি ভেক্টর দিয়ে ডিনোট করছি, আর এই লাইনটাকে যদি আমি জয়েন করে দিই তাহলে আমি দেখো এই লাইনটাকে যদি আমি জয়েন করে দিই তাহলে এইটা একটা কি লাইন পাচ্ছি, বলো বলো বলো, এইটা একটা কি লাইন পাচ্ছি, এইটা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। দেখো দুটো ভেক্টর অলরেডি আমাদের কাছে রয়েছে, রাইট, আর একটা আর্ম দিয়ে আমরা একটা টোটাল ট্রায়াঙ্গেল পাচ্ছি, সেই কারণে এইটার নাম ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল কি বলছে দেখো, when two vectors are aligned head to tail their vector sum, এবার এদের দুজনের ভেক্টর সাম is represented by third side of the completed triangle। এবার এই যে থার্ড সাইড বলতে এইটাকে বোঝাচ্ছে, এইটাকে থার্ড সাইড বলছে, এইটাকে আমি নাম দিচ্ছি আর, দেখো এইটাকে আমি নাম দিচ্ছি আর। তার মানে এবার সত্যি কথা বলতে এ আর বি দুটোই যদি ভেক্টর হয়, দুটোই যদি গরু হয়, তাহলে তাদের অ্যাডিশনও তো গরুই হবে, তাহলে এ আর বি যদি ভেক্টর হয় তাহলে তার রেজাল্ট্যান্টটাও তো ভেক্টর। হ্যালো, তাহলে এর রেজাল্ট্যান্ট যদি ভেক্টর হয়, দেখো এর রেজাল্ট্যান্ট যদি ভেক্টর হয় তাহলে আমি আর ভেক্টরকে বলছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার যেহেতু আর একটা ভেক্টর, তার ম্যাগনিটিউড যে এইটা, এ ব্যাপারে আমাদের এখন কোনো সন্দেহ নেই, এইখান থেকে এইটুকু, কিন্তু এর ডিরেকশন, এবার দেখো যখন আমি ডিরেকশনটাকে দেব তখন অপোজিট সেন্সে আমাদের ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হবে। কিরকম দেখো, এইটা একটা অ্যারো আর এইটা একটা অ্যারো, দুটো সেম সেন্সে যাচ্ছে, ঠিক। আমি যদি এইটাকে এইভাবে নিতাম তাহলে এইটা আসতো সেম সেন্সে, কিন্তু না, উই হ্যাভ টু টেক অপোজিট সেন্স, মানে আমাদের এই সেন্সে নিতে হবে। এই যে এ ভেক্টর আর বি ভেক্টর যে সেন্সে আছে তার অপোজিট সেন্সে আমাকে ডাইরেকশনটাকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এ আর বি ভেক্টরের রেজাল্ট্যান্ট হবে আর ভেক্টর, এ আর বি ভেক্টরের রেজাল্ট্যান্ট হবে আর ভেক্টর। এইবার তোমরা আমাকে ডেফিনেটলি এটা বলতে পারো যে দাদা তুমি তো এখানে এ আর বি এইভাবে করেছো, আচ্ছা যদি আমার এ ভেক্টর এইরকম থাকতো আর বি ভেক্টর এইরকম থাকতো, থাকতেই পারতো, তখন কি করতাম, তখন আমি এই বি ভেক্টরকে শিফট করিয়ে আনতাম, কোথায় আনতাম, এইখানে শিফট করিয়ে আনতাম। ও এইখানে শিফট হবে না এইখানে শিফট হবে, বলো বলো বলো, এইখানে শিফট হবে না এইখানে শিফট হবে। এদিকে দেখো হেড টু টেল, ভেরি ইম্পর্টেন্ট ট্রায়াঙ্গেল ল এর জন্য, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হেড টু টেল। তাহলে এইটা যদি আমি কানেক্ট করি তাহলে এইটা আর এইটা টেল 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 হলে হবে না, টেল টেল হলে হবে না, হেড টেলই হতে হবে, তার মানে এই শিফটিংটা পসিবল নয়। এবার আমি এ কে শিফট করিয়েছি, বি কে শিফট করিয়েছি এইভাবে প্যারালালি। এবার ভেবে দেখো এ আর বি সেম সেন্সে এর ডাইরেকশন, আই রিপিট এ আর বি সেম সেন্সে এর ডাইরেকশন। দেখো
এই এই, তাহলে আমি যদি এইটাকে এরকম জুড়ে দিই তাহলে এইটা হবে ওর রেজাল্ট্যান্ট, এইটা হবে ওর রেজাল্ট্যান্ট। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তার মানে ভেবে দেখো আর এর সেন্স কিন্তু এই দুটো সেন্স থেকে ডিফারেন্ট। এইটা যদি এই সেন্সে ঘোরায় তাহলে এইটা হবে এই সেন্সে। মাইন্ড ইট, ডিরেকশনটাও ম্যাটার করবে, ডিরেকশনটাও ম্যাটার করবে। আগে বলো এই পর্যন্ত বোঝা গেছে কিনা? এবার তোমরা বলবে যদি আমি এই রকম দুটো ভেক্টরকে অ্যাড করি, এইটা একটা আর এইটা একটা, তাহলে দেখো আমাকে এইটাকে এর ওপরে এই টেলটাকে এখানে বসাতে হবে, এবং আমি যদি এদের দুজনের ম্যাগনিটিউড অলমোস্ট সেম বলি বা সেম বলি, তাহলে ভেবে দেখো এইটা একটা সেন্স, এইটা একটা সেন্স, তখন এইটুকু হবে আমার রেজাল্ট্যান্ট ভেক্টর। এইখানে যেমন এইটা রেজাল্ট্যান্ট ভেক্টর হয়েছিল, কিন্তু সেই রেজাল্ট্যান্ট ভেক্টর একদম ছোট বা জিরো, তার মানে এই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট জিরো হচ্ছে। দেখো এই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট জিরো হচ্ছে, তার মানে তোমাকে আমি এখন যে মেথডটা শেখালাম সেটা বেসিক্যালি গ্রাফিক্যাল মেথড, সেটা বেসিক্যালি গ্রাফিক্যাল মেথড। আমি বোঝাতে পারছি? আচ্ছা, তাহলে এই গ্রাফিক্যাল মেথডে ট্রায়াঙ্গেল লটা আমরা ইউজ করলাম। দেখো এই গ্রাফিক্যাল মেথডে আমরা ট্রায়াঙ্গেল লটা ইউজ করলাম। তাহলে আমরা এই আগে যে গ্রাফিক্যাল মেথড নিয়ে কথা বলছিলাম সেখানে এই দিকে যদি একটা ভেক্টর থাকে আর এই দিকে ধরি আর একটা যদি ভেক্টর থাকে, তাহলে এই দুটো ভেক্টরকে অ্যাড করতে গেলে তুমি একটার হেডের সাথে আর একটা টেল লাগিয়ে দাও, অ্যারোটা ঠিকঠাক দিতে হবে, তারপরে যে সেন্সে তোমার এ আর বি তে অ্যারো, তার অপোজিট সেন্সে দেখো তার অপোজিট সেন্সে তুমি রেজাল্ট্যান্টের অ্যারোটা দিয়ে দাও। দেখো তো বুঝতে পারছো কিনা? দেখো তো বুঝতে পারছো কিনা? এই যে মেথডটা আমরা শেখাচ্ছি এইটা বেসিক্যালি গ্রাফিক্যাল মেথড, রাইট? এইটা বেসিক্যালি গ্রাফিক্যাল মেথড। আচ্ছা, তার মানে এইখানে আমরা যদি চলে আসি তাহলে গ্রাফিক্যাল মেথড আমরা বেসিক্যালি ট্রায়াঙ্গেল ল, গ্রাফিক্যাল মেথড বেসিক্যালি ট্রায়াঙ্গেল ল। দেখো ট্রায়াঙ্গেল ল দিয়ে আমরা গ্রাফিক্যাল মেথডটা করব। এই নয় যে প্যারালেলোগ্রাম ল দিয়েও আমরা মেথডটা করতে পারবো না। অ্যাকচুয়ালি কি জানো, গ্রাফিক্যাল মেথড যেটা আমরা ট্রায়াঙ্গেল ল দিয়ে করেছি, এই ট্রায়াঙ্গেল ল, প্যারালেলোগ্রাম ল সবই সেম। তার মানে আমি তোমাদের ট্রায়াঙ্গেল লটা বুঝিয়েছি। এইবার ট্রায়াঙ্গেল ল এর অরিজিনাল যদি আমাকে স্টেটমেন্টটা বলতে হয় সেটা আমি এখানে লিখেছি। কি লিখেছি? ইফ টু ভেক্টরস আর রিপ্রেজেন্টেড বাই, দেখো বাই টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইন ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন টেকেন ইন সেম অর্ডার, আমি যেটাকে সেম সেন্স বলছিলাম সেটা সেম অর্ডার, রাইট? Then the resultant is given by the third side of the triangle in magnitude and direction taken in opposite order. দেখো, right? Next, দেখো প্যারালেলোগ্রাম ল ও নতুন কোন ল নয়, এটাও ট্রায়াঙ্গেল লরই একটা ভার্সন। মানে আমি বলতে চেয়েছি two vectors are oriented co-initial মানে দুটোর টেল জয়েন্ট। কি বললাম? দুটোর টেল জয়েন্ট রিপ্রেজেন্টিং two adjacent sides of a parallelogram। কি বলেছে? এই একটা ভেক্টর এ আর এই একটা ভেক্টর বি। What we do, we place
এ ভেক্টর লাইক দিস, এ ভেক্টর লাইক দিস। এবারে বি ভেক্টরটাকে যদি আমি এইখানে প্লেস করি, এইখানে, তাহলে সেটা হবে ট্রায়াঙ্গেল ল। আর যদি বি ভেক্টরটাকে আমি এইখানে প্লেস করি, তখন কো ইনিশিয়াল, এই দুটোর ইনিশিয়াল সেম, তাহলে এই দুটো আর্ম দিয়ে আমরা একটা, দেখো, প্যারালেলোগ্রাম তৈরি করতে পারবো। সেই প্যারালেলোগ্রামের যেটা ডায়াগোনাল, ভালো করে দেখো, the resultant is represented by the included diagonal। ইনক্লুডেড কথাটা ইম্পর্টেন্ট, কেন? ডায়াগোনাল তো এখানে দুটো, ডায়াগোনাল তো দুটো, এইটাও তো একটা ডায়াগোনাল, এইটা হবে না, এইটা যেটা ইনক্লুডেড ডায়াগোনাল অফ দ্য কমপ্লিটেড প্যারালেলোগ্রাম। তার মানে এখানেও আমরা লিখব, এইটাকে যদি আমি আর বলি, তাহলে আর কে লিখব এ প্লাস বি। দেখো, আর কে লিখব এ প্লাস বি। দেখো বুঝতে পারছো কিনা? এবার তার মানে এখানে যে আমি আরটা পেয়েছি, যার লেন্থ এইখান থেকে এইটুকু, আর যার ডিরেকশন এইটা, দেখো, যার ডিরেকশন এইটা। তার মানে প্যারালেলোগ্রাম লতে টেল আর ট্রায়াঙ্গেল লতে হেড টেল। আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? প্যারালেলোগ্রাম ল আর ট্রায়াঙ্গেল ল, এদের মধ্যে ফান্ডামেন্টালি কোনো ডিফারেন্স নেই। কেন ফান্ডামেন্টালি ডিফারেন্স নেই? ভালো করে লক্ষ্য করো। আমি যদি এই বি কে শিফট করিয়ে এইখানে নিয়ে চলে আসতাম, কারণ দেখো এইটা প্যারালাল, আর এইটার ম্যাগনিটিউড সেম। যদি বি কে শিফট করিয়ে নিয়ে চলে আসতাম, তাহলে এইটা হতো এ আর এইটা হতো বি। দেখো, এইটা হতো এ, এইটা হতো বি। তাহলে তো এটা ট্রায়াঙ্গেল ল, আর ট্রায়াঙ্গেল ল এর থার্ড সাইড ছিল আমার রেজাল্ট্যান্ট। তার মানে বুঝতে পারছো, প্যারালেলোগ্রাম ল আর ট্রায়াঙ্গেল ল এর মধ্যে ফান্ডামেন্টালি কোনো ডিফারেন্স নেই। যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, হোয়াটসঅ্যাপে আমাকে মেল করতে পারো, রাইট? আচ্ছা, এইটা ছিল আমার ট্রায়াঙ্গেল ল আর প্যারালেলোগ্রাম ল। চেক করে দেখো, ট্রায়াঙ্গেল ল আর প্যারালেলোগ্রামে কোনো ফান্ডামেন্টাল ডিফারেন্স নেই। এবার তার মানে ট্রায়াঙ্গেল ল দিয়ে আমরা গ্রাফিক্যাল মেথড বুঝিয়েছি। আবার সেই গ্রাফিক্যাল মেথডে যদি আমি এই ভেক্টরটাকে একটু শিফট করিয়ে আনি, দেখো এই ভেক্টরটাকে একটু শিফট করিয়ে আনি, তাহলেই তো প্যারালেলোগ্রাম ল হয়ে যাবে। তার মানে প্যারালেলোগ্রাম ল আর ট্রায়াঙ্গেল ল দুটো যেহেতু সেম, তার মানে দুটো দিয়েই আমরা গ্রাফিক্যাল মেথড বা গ্রাফিক্যালি ভেক্টরকে অ্যাড করতে পারি, রাইট? এবার আমরা ভিজুয়ালাইজেশনের জন্য, ভেক্টর অ্যাডিশনের ভিজুয়ালাইজেশনের জন্য, আই রিপিট, ভেক্টর অ্যাডিশনের ভিজুয়ালাইজেশনের জন্য যেটা নেব সেটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল, আর অ্যানালিটিক্যাল মেথডের জন্য যেটা নেব সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, কারেক্ট? এবার ট্রায়াঙ্গেল ল দিয়ে আমরা এই রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড আর ডিরেকশন ক্যালকুলেট করব। কি বললাম? রেজাল্ট্যান্ট ল দিয়ে আমরা ম্যাগনিটিউড আর ডিরেকশন ক্যালকুলেট করব। যেমন যদি আমি এইখানে বলে থাকি, দেখো, if two vectors are represented by the two adjacent
sides of a parallelogram in magnitude and direction. Join tail to tail, that's very important. Then the resultant is given by the diagonal of a parallelogram. देखो parallelogram in magnitude and direction starting from common intersection of two vectors. তোমরা কি এই জিনিসটা বুঝতে পারলে? এর আগে আমি যেটা বুঝিয়েছি সেটাই। আচ্ছা, তাহলে এবার আমরা পুরো জিনিসটাকে যদি জিস্ট করি তাহলে কি এলো? এলো হচ্ছে ট্রায়াঙ্গেল ল দিয়ে গ্রাফিক্যালি আমরা ভেক্টরকে অ্যাড করতে পারি, প্যারালেলোগ্রাম ল দিয়েও ভেক্টরকে আমরা গ্রাফিক্যালি অ্যাড করতে পারি। এবার আমরা শিখব অ্যানালিটিক্যাল মেথড। এবার এই অ্যানালিটিক্যাল মেথড তুমি ট্রায়াঙ্গেল ল লাগাতে পারো, আবার প্যারালেলোগ্রাম ল লাগাতে পারো, রাইট? আমরা ট্রায়াঙ্গেল ল দিয়ে বার করব। একটু আগেই বলেছি ফান্ডামেন্টালি ট্রায়াঙ্গেল ল আর প্যারালেলোগ্রাম ল সেম, ফান্ডামেন্টালি ট্রায়াঙ্গেল ল আর প্যারালেলোগ্রাম ল সেম। এবার দেখো, আমি এই ভেক্টর অ্যাডিশনটা তোমাদের ট্রায়াঙ্গেল ল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো, ট্রায়াঙ্গেল ল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এইখানে আমি তোমাদের অ্যানালিটিক্যাল মেথডটা বোঝাবো। দেখো, অ্যানালিটিক্যাল মেথড। এখানে আমরা কি করছি? এখানে একটি ভেক্টর নিয়েছি এ, আর এখানে আরেকটি ভেক্টর নিয়েছি বি। দেখো, এবার এইটা হবে ওর রেজাল্ট্যান্ট। তাহলে এই রেজাল্ট্যান্টটাকে আমরা লিখব আর, দ্যাট ইজ এ প্লাস বি। দেখো, এই যে রেজাল্ট্যান্টটাকে আমরা লিখব আর, দ্যাট ইজ এ প্লাস বি। এই আর বেসিক্যালি বা এই প্লাস সাইনটা বেসিক্যালি একটা সিম্বলিক মিনিং। এই সিম্বলিক মিনিংটা কি বলছে? এই সিম্বলিক মিনিংটা বলছে যে এ আর বি ভেক্টরকে ভেক্টোরিক্যালি অ্যাড করো, সেটা করে তুমি যে আর ভেক্টরটা পাচ্ছ সেই আর ভেক্টরের ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন দুটোই বার করো। কি বললাম? এখান থেকে আর ভেক্টর যেটা পাচ্ছ সেটা এ প্লাস বি এর ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই বার করো। দিস ইজ ডিফারেন্ট ফ্রম নর্মাল অ্যালজেব্রা, দিস ইজ ডিফারেন্ট ফ্রম নর্মাল অ্যালজেব্রা, রাইট? এবার তাহলে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল জানতে হবে। কি বললাম বলো? এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল জানতে হবে। এবার দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আমি বলেছি আগের দিনই। কি করে? দুটোর টেলকে জয়েন করো, এর মাঝখানের যে অ্যাঙ্গেলটা এইটা হচ্ছে থিটা, এর মাঝখানের যে অ্যাঙ্গেলটা এইটা হচ্ছে থিটা, যেটা এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। তাহলে বলো তো, এইখানে এইটা তো থিটা, কারেক্ট? এবার দেখো, এবার আর আমরা এই ভেক্টরগুলোকে আর রিপ্রেজেন্ট করব না। অলরেডি তো আমরা ভেক্টর দিয়ে ট্রায়াঙ্গেলটাকে তৈরি করেছি। এবার যখন ক্যালকুলেশন করব তখন জাস্ট এর ম্যাগনিটিউড নেব। যদি আমি এটা বলে থাকি এ ভেক্টরের ম্যাগনিটিউড স্মল এ, বি ভেক্টরের ম্যাগনিটিউড স্মল বি, আর ভেক্টরের ম্যাগনিটিউড স্মল আর, তাহলে এবার এর করসপন্ডিং দেখো আমি একটা
এর করসপন্ডিং আমি এইখানে ভেক্টর ড্র করেছি, ভেক্টর না, ভেক্টরের করসপন্ডিং লেন্থ, এখান থেকে এইটুকু এ, এখান থেকে এইটুকু বি, আর এই অ্যাঙ্গেলটা থিটা, আর এইটাকে যদি আমি জয়েন করে দিই, দেখো এইটাকে যদি আমি জয়েন করে দিই তাহলে এই লেন্থটা হবে আর। তো এই যে ম্যাগনিটিউড আমরা বার করছি, বেসিক্যালি আরটাকে বার করছি। দেখো ম্যাগনিটিউড আমরা বার করছি, বেসিক্যালি আরটাকে বার করছি। এবার আমি কি করেছি, এইখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার টেনেছি। এই পারপেন্ডিকুলার যদি টানি, এইটুকুকে আমি বলছি ওয়াই, এই এক্স, আর এইটুকুকে আমি বলছি ওয়াই। তাহলে এই ছোট ট্রায়াঙ্গেলটা যার ভ্যালু এটা বি, এইটা থিটা, এইটা এক্স, এটা ওয়াই, তাহলে বলো তো এখান থেকে আমি সাইন থিটা কি লিখতে পারি? ওয়াই বাই বি। কস থিটা কি লিখতে পারি? এক্স বাই বি। তাহলে আমি এইখান থেকে এইটুকুর টোটাল ডিস্টেন্স লিখতে পারি এ প্লাস, আবার এখান থেকে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু বি কস থিটা, আর এখান থেকে ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা। তাহলে বলো তো এ প্লাস এক্স, এক্স মানে বি কস থিটা, আর ওয়াই মানে বি সাইন থিটা। দেখো তাহলে এই ট্রায়াঙ্গেলে এইটা তো এখন 90 ডিগ্রি, এইটা তো 90 ডিগ্রি, তাহলে এইটা পাইথাগোরাস অনুযায়ী এইটা কি? হাইপোটেনাস, বেস, হাইট। তাহলে আমি বলতে পারি এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, মানে আমি বলছি এ প্লাস বি কস থিটা হোল স্কোয়ার প্লাস বি সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আবার একে আমি যদি লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আর স্কোয়ার। এবার আমি যদি এইটা আর এইটাকে কমন নিই, তাহলে বি স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, বলতো কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত হয়? 1। তাহলে আমি কি একবারে লিখতে পারি এই আর এর ভ্যালু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos অফ থিটা। দেখো এইটা যেটা পেলাম, এইটা পেলাম আমি ম্যাগনিটিউড, এইটা পেলাম ম্যাগনিটিউড, রাইট? এইবার আমাকে ডিরেকশনটাও বার করতে হবে। এবার ডিরেকশনটা বার করার জন্য আমি যদি বলি এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা আলফা, আলফা মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা আলফা, মানে এ ভেক্টর রেজাল্টেন্টের সাথে যে অ্যাঙ্গেলটা করবে সেটা আলফা। তাহলে আমি যদি ট্যান আলফার কথা বলি, আই রিপিট, আমি যদি ট্যান আলফার কথা বলি, ট্যান আলফা পারপেন্ডিকুলার বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। কেন? ট্যান আলফা এটা 90 ডিগ্রি, হাইট বাই বেস, তার মানে আমরা যেটা পেলাম, দেখো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই জিনিসটা পেলাম। তার মানে
এখানে আমরা ডিরেকশনটাও পেয়েছি, ডিরেকশনটা কত আলফা, দেখো ডিরেকশনটা কত আলফা, রাইট? কার সাথে? এই এ ভেক্টরের সাথে এই অ্যাঙ্গেলটা করেছে। তাহলে এবার একটা কথা বলো, আমি এখানে যে মেথডটা ইউজ করেছি সেটা অ্যানালিটিক্যাল মেথড, কিন্তু সেটার জন্য আমাকে ট্রায়াঙ্গেল ল ইউজ করতে হয়েছে, সেটার জন্য আমাকে ট্রায়াঙ্গেল ল ইউজ করতে হয়েছে, ঠিক? সেই ট্রায়াঙ্গেল লতে আমি কি করেছি দেখো, সেই ট্রায়াঙ্গেল লতে আমি কি করেছি? হেড টেল জয়েন করেছি। এবার বলো, ফান্ডামেন্টালি যদি আমি ভেক্টরটাকে শিফট করিয়ে এখানে নিয়ে আসি তাহলেই তো আমার প্যারালালোগ্রাম ল। তাহলে প্যারালালোগ্রাম ল আর ট্রায়াঙ্গেল ল এর মধ্যে যদি ফান্ডামেন্টাল কোনো ডিফারেন্স না থাকে তাহলে আমি ট্রায়াঙ্গেল ল থেকে অ্যানালিটিক্যাল মেথডের যে রেজাল্ট পেয়েছি সেটাই আমি তোমার প্যারালালোগ্রাম ল থেকে পেতাম। তো আমার আর নতুন করে প্যারালালোগ্রাম ল করার দরকার নেই, ট্রায়াঙ্গেল ল এর রেজাল্টটাই আমার প্যারালালোগ্রাম লতে ইউজ হবে। আমরা এখানে ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই বার করেছি, কারেক্ট? এবার আমি প্রবলেমে চলে যাব। দেখো এই প্যারালালোগ্রাম লতেও এই একই জিনিস অ্যাপ্লিকেবল। এবার আমি প্রবলেমে চলে যাব। আচ্ছা, প্রবলেমে যাওয়ার আগে আমাকে দুটো জিনিস বলতে হবে। এক, ভেক্টর অ্যাডিশন ওবেজ কমিউটেটিভ ল, মানে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। কোনটা আগে অ্যাড করছো সেটা ম্যাটার করবে না। কিরকম? দেখো, আমার কাছে যদি এই দিকে একটা ভেক্টর থাকে এ ভেক্টর আর এই দিকে একটা ভেক্টর থাকে বি ভেক্টর, তাহলে আমি বি ভেক্টরকে শিফট করিয়ে এখানে এনেছি, তাহলে আমি এইটা পাচ্ছি আর ভেক্টর, কারেক্ট? এবার মন দিয়ে দেখো, এরপরে আমি বি ভেক্টরকে একই জায়গায় রাখলাম। দেখো, বি ভেক্টরকে একই জায়গায় রাখলাম, আমাকে আগেরটায় আমি এর সাথে বি অ্যাড করেছি, তার মানে বি কে শিফট করিয়ে এনেছি। এবারে বি এর সাথে এ কে অ্যাড করতে হবে, তার মানে আমাকে এ কে শিফট করতে হবে। এবার এ কে যদি শিফট করি তাহলে এইখানে আমি এ কে শিফট করাবো। কেন? হেড আর টেল, কারণ এখানেও আমি ট্রায়াঙ্গেল ল ইউজ করছি। তখন এই যে এইটা আমার আর ভেক্টর, দেখো এইটা আমার আর ভেক্টর, তোমরা কি বুঝতে পারছো? এবার সত্যি কথা বলতে দেখো এই দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট। আলটিমেটলি আর যেটা এসেছে দুটোর ক্ষেত্রেই সেম এসেছে। দেখো আলটিমেটলি আর যেটা এসেছে দুটোর ক্ষেত্রেই সেম এসেছে। এটার মানে আমি যদি এইখানে দেখো, এইগুলো দিয়ে একটা প্যারালালোগ্রাম তৈরি করতাম, তাহলে আমি বিটাকে এখানে সরাতাম, এটাকে এখানে সরাতাম, তাহলেই এটা হতো। আবার এইটাতে বিটাকে এখানে এটাকে এখানে সরালেই এইটা হতো। তাহলে দুটো ইকুইভ্যালেন্ট। প্রথমবার আমি এর সাথে বি অ্যাড করেছি, পরের বার আমি বি এর সাথে এ অ্যাড করেছি। দেখো, তার মানে ভেক্টর অ্যাডিশন ওবেজ কমিউটেটিভ ল, রাইট? নেক্সট, ভেক্টর অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ। এইটার মানে দেখো, এ প্লাস বি প্লাস সি, এইটা মানে এ প্লাস বি প্লাস সি।
এটার কি অর্থ? এটার অর্থ এখানে তিনটে ভেক্টর রয়েছে, আমি প্রথমে এ আর বি ভেক্টরকে অ্যাড করেছি, পরেরটাতেও তিনটে ভেক্টর রয়েছে, পরেরটাতে আমি এ আর বি ভেক্টরকে আগে অ্যাড করেছি, আর এইটাতে বি আর সি ভেক্টরকে আগে অ্যাড করেছি। কিরকম দেখো, আমার কাছে এই একটা ভেক্টর আছে এ ভেক্টর, আর এই একটা ভেক্টর আছে, না স্পেসে নি, স্পেসে এই একটা ভেক্টর আছে বি ভেক্টর, দেখো, আর এই একটা ভেক্টর আছে সি ভেক্টর। এবার সবার প্রথমে আমি এই বি আর সি ভেক্টরটাকে অ্যাড করব, এইটা, তাহলে বি আর সি ভেক্টরটাকে অ্যাড করলে আমার এইরকম হবে, এইদিকে বি তো এইদিকে সি, তাহলে এই দুটোর রেজাল্ট্যান্ট হচ্ছে এইটা, এই দুটোর যে রেজাল্ট্যান্ট সেইটা হচ্ছে এইটা। এইবার এইটাকে আমি এইখানে অ্যাড করব, এই দুটো রেজাল্ট্যান্ট যদি আমি ডি বলি, এইটা হবে ডি, তাহলে এইটা হবে আমার ফাইনাল রেজাল্ট্যান্ট ভেক্টর। এখানে আমি কাকে কাকে আগে অ্যাড করেছি? বি আর সি কে আগে অ্যাড করেছি, তাহলে এইটা হচ্ছে আমার রেজাল্ট্যান্ট ভেক্টর। ভালো করে দেখো, এবার দেখো আমি এই জিনিসটা করতে চাইছি, এবং এই জিনিসটা করে ফাইনাল যে আরটা পাবো সেটাও সেমই হবে। কিরকম দেখো, এবার এই তিনটে ভেক্টরের মধ্যে আগে এ আর বি কে অ্যাড করো, প্রথমে এ লেখো, প্রথমে এ লেখো, তারপরে বি লেখো, এদের দুজনের যে রেজাল্ট্যান্ট সেটা আমি বলছি ই। এইবার এই ই এর সাথে এই এ আর বি, এইটা ছিল ডি, এইটা ছিল ই, দেখো, এবার এই ই এর সাথে আমরা সি কে অ্যাড করব, সি কে, তাহলে এখানেও আমি যেটা পাচ্ছি সেইটা দেখো এইটা, সেইটা দেখো এইটা, মানে দুটো ক্ষেত্রেই আমি সেম আর পেয়েছি। দেখো দুটো ক্ষেত্রেই আমি সেম আর পেয়েছি, দেখো বুঝতে পারছো কিনা, দুটো ক্ষেত্রেই আমি সেম আর পেয়েছি। তার মানে ভেক্টর অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ, ভেক্টর অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ। ঠিক, মানে এ প্লাস অফ বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, সেমই জিনিস পাবো, দেখো সেমই জিনিস পাবো, বোঝা যাচ্ছে? ফাইন, এবার আমরা দুটো প্রবলেম করব বা তিনটে প্রবলেম করব, করে 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 আমাদের এই জিনিসটাকে আরো কনসেপচুয়ালাইজ করব। দেখো বলেছে ফাইন্ড দ্য রেজাল্ট্যান্ট অফ টু ভেক্টরস উইথ ম্যাগনিটিউড 3 and 4 উইথ অ্যাঙ্গেল 60 ডিগ্রি। দেখো এইদিকে 3 আর এইদিকে 4, এদের মধ্যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, রাইট? এবার আমি এইটাকে যখন ভিজুয়ালাইজ করব, আমি আবার বলছি, তখন আমরা ভেক্টর ল তো লাগাবোই, কোন ল লাগাবো? প্যারালেলোগ্রাম ল লাগাবো। ভেক্টর ল তো লাগাবোই, তখন কোন ল লাগাবো? প্যারালেলোগ্রাম ল লাগাবো। তার মানে আমি যদি এইখানে প্যারালেলোগ্রাম ল দিয়ে, তার মানে এইটা হবে আমার আর, তাহলে তাহলে এই আর ভেক্টরের ম্যাগনিটিউড কি হবে বলতো? বলতো আর ভেক্টরের ম্যাগনিটিউড, আর ভেক্টরের ম্যাগনিটিউড হবে 3 স্কোয়ার
প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু cos 60 ডিগ্রি। দেখো দেখো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু cos 60 ডিগ্রি। এবার আমি যদি এখানে এটা ক্যালকুলেট করি তাহলে আসছে 9 প্লাস 16 প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু হাফ, এইটা কাটছে 3 4 12, তার মানে আসছে রুট 9 প্লাস 16 প্লাস 12। দেখো 9 প্লাস 16 প্লাস 12, তার মানে এইটা আসছে আমার এই কত আসছে রুট 37। তার মানে এর যে রেজাল্ট্যান্ট ভেক্টর তার ম্যাগনিটিউড আসছে রুট 37, এর যে ম্যাগনিটিউড আসছে সেটা আসছে রুট 37। এবার আমাকে ডিরেকশন বার করতে হবে। এবার দেখো যখন আমি ডিরেকশন বার করছি তখন এই অ্যাঙ্গেলটাকে বলছি আলফা, তাহলে ট্যান আলফা হবে আগের ফর্মুলায়, এইটা ছিল এ এইটা ছিল বি, তার মানে বি কস থিটা, বি মানে 4 sin 60 divided by 3 plus 4 cos 60, তার মানে এইটা আসছে 4 root 3 by 2 divided by 3 plus 4 into half। দেখো এইটা করলে কি আসছে, এইটা করলে আসছে এর সাথে 2 যদি আমি গুণ করি তাহলে 2 2 কেটে যাচ্ছে, এদিকে আসছে 3 দুগুণী 6 10 না 4 root 3 by 10। দেখো তো ঠিক করেছি কিনা, একদম ঠিক করেছি। এইটা থেকে কেটে 2 root 3 by 5, তার মানে এখান থেকে যদি আমি আলফা লিখি আলফা হবে tan ইনভার্স 2 root 3 by 5। দেখো tan ইনভার্স 2 root 3 by 5, দেখো তো বুঝতে পারছো কিনা। আচ্ছা এইখানে একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন চলে আসে, আই রিপিট এইখানে একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন চলে আসে। কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা হচ্ছে আমরা এখানে 4 কেন নিয়েছি, এখানে তো আমি 3ও নিতে পারতাম, কি এখানে তো আমি 3ও নিতে পারতাম। আচ্ছা এবার এদিকে যদি আমি চলে আসি, দেখো যে ভেক্টরটা নিচে ছিল তার সাথে এই অ্যাঙ্গেলটা আলফা ছিল, অ্যাডজাসেন্ট বি এর সাথে কিন্তু এই আরটা ছিল না, রাইট, বি এর সাথে কিন্তু আরটা ছিল না, কারেক্ট, বুঝতে পারছো। সেই কারণে যখন আমি এই ট্যান আলফা ক্যালকুলেট করেছি তখন এই বি সাইন আলফা এসছে, দেখো বি সাইন আলফা এসছে, আর এর নিচে এ প্লাস বি কজ আলফা এসছে। দেখো বি সাইন আলফা এসছে আর নিচে এ প্লাস বি কজ আলফা এসছে, ঠিক। তার মানে নিচে দেখো যার সাথে সাইন বা কজ জুড়ে নেই সেটা হচ্ছে এই এটা, মানে এইটা মানে এইটার সাথেই আমার এই আলফা অ্যাঙ্গেলটা। তার মানে এখানে দেখো, তার মানে এইটার সাথে যদি আলফা অ্যাঙ্গেল হয় তার মানে এই 3টাই এই 3 রাইট, বাকি 4 এর সাথে। তাহলে তোমরা বলো তো এইটা যদি নিতাম 4 না, এইটা যদি নিতাম 3 সাইন
60 divided by 4 plus 3 cos 60। দেখো এই দুটো কিন্তু ডিফারেন্ট, এখানে 4 এখানে 4, এখানে 3 এখানে 3। এইটা নিলে কি হতো জানো? এইটা নিলে বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা হতো, এইটা ধরো আমি বললাম বিটা, এইটা হতো ট্যান বিটা হতো। দেখো এইটা হতো ট্যান বিটা হতো, বুঝতে পারছো? ট্যান বিটা হতো, কারেক্ট। তাহলে এইবার এইটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত আসছে দেখো, এইটা যদি আমি ক্যালকুলেট করি কত আসছে, 3√3/2 প্লাস 4/3/2, তার মানে এইটা ক্যালকুলেট করলে আসছে 3√3 ডিভাইডেড বাই 11। এইটা আসছে আমার ট্যান বিটা। এই অ্যাঙ্গেলটা তোমরা কি বুঝতে পারলে? রেজাল্ট্যান্ট তুমি দুটো ফর্মুলাতেই ম্যাগনিটিউডটা সেমই আসবে। আগে বলো এইটা বোঝা গেছে কিনা? আচ্ছা, এইটা বোঝা গেলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। প্রবলেমটা দেখো, বলেছে a river is flowing at 4 meter per second. A girl swims with velocity 3 meter per second perpendicular to the direction of the flow. Find the resultant velocity of the girl. দেখো এইদিকে VR velocity of river, দেখো a river is flowing 4 meter per second, তাহলে ম্যাগনিটিউড অফ VR হবে 4। এবার বলেছে a girl swims with velocity 3 meter per second perpendicular to the direction of flow. এই দিকে এই গার্লটা 3 মিটার পার সেকেন্ডে তোমার সুইম করছে। একটা জিনিস লক্ষ্য করো, এই যে ভেক্টরটা এইটার আমি হেডে বসিয়েছি, তাহলে এখানে যদি আমি জয়েন করে দিই যেটা পাবো সেটাই হবে রেজাল্ট্যান্ট ভেক্টর, তাই না? এবার বলো তো এদের দুজনের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এইটাকে যদি আমি রেজাল্ট্যান্ট বলি আর, সেইটা কত হবে? হবে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু cos 90। দেখো এইটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে এইটা আসছে আমার 5। দেখো এইটা আসছে আমার 5। এবার এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে বলো তো tan আলফা ইকুয়াল টু 3/4, তার মানে আলফা ইকুয়াল টু 37 ডিগ্রি। ভালো করে দেখো, আলফা ইকুয়াল টু 37 ডিগ্রি, তার মানে গার্লের রেজাল্ট্যান্ট ভেলোসিটি 37 ডিগ্রি with respect to velocity of river and magnitude 5. Magnitude 5. Is this clear? Fine. আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেমটা দেখো, নেক্সট প্রবলেমটা বলেছে if the magnitude of the resultant of two vectors of equal magnitude, মানে আমার কাছে a একটা ভেক্টর আছে, তার ম্যাগনিটিউড b একটা ভেক্টর আছে, তার ম্যাগনিটিউড সেম, is equal to the magnitude of either of the vectors. আচ্ছা ভাই, রেজাল্ট্যান্টের ভেক্টর ম্যাগনিটিউডও সেম, তাহলে তো গেম ওভার। কেন? আমরা লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এবার আর স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু cos থিটা। তাহলে এইটা কাটছে, এখান থেকে দেখো cos থিটা আসছে -12, cos থিটা আসছে -12, তাহলে এখান থেকে আমার থিটার ভ্যালু আসছে 120 ডিগ্রি। দেখো 120 ডিগ্রি। আগে প্রবলেমটা পড়ো, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। দেখো
আমরা যে ভেক্টর অ্যাডিশন শিখলাম তার ডাইরেক্ট অ্যাপ্লিকেশনে আমি এই প্রবলেমগুলো করলাম। কারেক্ট? যদি আমরা এই প্রবলেমগুলো করতে পারি তাহলে আমাদের একটা আইডিয়া এলো। পুরো জিনিসটাকে যদি আমি জিস্ট করি তাহলে আমি এইটাকে এইভাবে বলবো, ভেক্টর অ্যাডিশনের জন্য দুটো ল ইউজ করা হয়, ট্রায়াঙ্গেল ল, প্যারালেলোগ্রাম ল। দুটোই সেম, কোনো ফান্ডামেন্টাল ডিফারেন্স নেই। দুটোই সেম, কোনো ফান্ডামেন্টাল ডিফারেন্স নেই। রাইট? তুমি যেটা খুশি ইউজ করতে পারো। ভেক্টোরিক্যালি যখন আমরা বা গ্রাফিক্যালি যখন আমরা অ্যাড করব তখন ট্রায়াঙ্গেল ল ইউজ করো, আর যখন অ্যানালিটিক্যালি ক্যালকুলেট করব, ফর্মুলা ডিরাইভ করব, তখনও ট্রায়াঙ্গেল ল ইউজ করো। ঠিক? কিন্তু যখন প্রবলেমে অ্যানালিটিক্যাল মেথডটা ইউজ করছো, ট্রাই করো প্যারালেলোগ্রাম লটা ইউজ করতে, কারণ ওটার ভিজুয়ালাইজেশন অনেক বেটার। আমি কি বোঝাতে পারলাম? যদি বোঝাতে পারি তাহলে এই সেশনটা আমি এখানেই স্টপ করছি। ওকে, চলো।